হবে তারা এখনো জীবিকা নির্বাহ করছে। আপনারা জানেন ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পরেও সেই ফায়ার সার্ভিস ওই শ্মশানঘরে থেকে তারা আর ঘটনার ফলে আসতে পারেননি। আমাদের মাঝে একদম রোগী যদি ওই রাস্তা দিয়ে আমরা যদি বিপদে পড়ে আমাদের নিয়ে আসার মতো ক্ষমতা নাই, ওই রাস্তার মধ্যে আমাদের দুইজন লোক আহত হয়ে গেছে, আমরা হাসপাতালে নিয়ে আসতে পারিনি, চিকিৎসা সেবার কোনো ব্যবস্থা নেই। এবং আমরা যে রাস্তা দিয়ে ওখানে আমাদের একটা লোক মেডিকেলে মারা গেল, মেডিকেলে মারা যাওয়ার পরে ওই অ্যাম্বুলেন্সটা যে আমাদের বাসায় যাবে, যাওয়ার মতো কোনো শক্তি নেই। আমরা আজকে 56 বছরে আমরা আজও অনেক 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 নেতাদের আমরা দেখেছি, কিন্তু কোনো প্রতিশ্রুতি ওই নির্বাচনের সময় আছে ভোটে আমি নির্বাচিত হলে আপনাদেরকে আমরা রাস্তা করে দেবো, আপনাদেরকে এই করে দেবো, কিন্তু কোনো নির্বাচিত হওয়ার পরেও আমাদের ওইদিকে কেউ যান না। আমাদের একজন ভালো যদি কোনো বিপদে পড়ে আমাদের স্যার, আমাদের নিয়ামক মহোদয় আমাদের ওখানে গিয়েছিলেন, দেখে আসলেন, যে বাবু আপনি একটা উপস্থাপন করেন, আমি ব্যবস্থা নেব। কিন্তু তদন্ত কি করলেন, স্যার বললেন যে হ্যাঁ আমি যাব, কিন্তু স্যার ওই মোড়ের রাস্তা না দিয়ে এইখান থেকে উনি চলে আসলেন। আমার দুঃখের বিষয়, আজকে এলাকাবাসী তিনটা মৌজা, কদিমকন্দ, রাজবাড়ি, চরিমকন্দ মৌজা